কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে দেখেছিলাম শ্যামলী অনিকেত প্রিয়া প্রতিমের সাথে কৈতগ্রামে এসছে। সবাইকে পরিচয় দিয়েছে বন্ধু বলে। দুদিনের জন্য এসছে। বিনতি আর সরলা অনিকেতকে চেনে, চন্দাশিস রায়ের কাছে কাজ করে। তাই ওদের প্রশ্ন, তুমি যে বন্ধু বলে পরিচয় দিলে, উনি কে? সত্যি কি তোমার বন্ধু, নাকি অন্য কেউ, তোমার জীবনের সেই বিশেষ মানুষ? শ্যামলী চুপ করে আছে। তখন বিনতি বলছে, দেখো লজ্জায় যেন মুখটা রাঙা হয়ে গেছে, মাথা নাড়ছে যে হ্যাঁ স্পেশাল সেই মানুষ। তারপর বলছে, তোমাদের আমি একটা কথা বলতে চাই। বলল, বলো কি বলতে চাও? তখন বলছে, আমি বর্ণমালা নই। ওরা বলছে, তাহলে তুমি কে? বলল, আমি শ্যামলী। বলল, তোমাদের সব ঘটনাগুলো বলছি, কিভাবে বর্ণমালার সাথে পরিচয় হয়েছিল, বর্ণমালা গাড়ির অ্যাক্সিডেন্টে মারা গেছে, দাদু দিম্মাকে কষ্ট দেবে না বলে ও বর্ণমালা নাম নিয়ে এই কৈতগ্রামে এসেছিল। সমস্তটা ওরা শুনেছে, শুনে অবাক হয়ে গেছে। তখন বলছে, তোমাদের হয়তো খারাপ লাগবে। বলছে, না না, আমাদের খারাপ লাগার কোনো কারণ নেই, কারণ এই রকম স্যাক্রিফাইস কজন করতে পারে, অন্যের কথা ভেবে নিজের জীবন বিসর্জন দেওয়া। আর তোমায় ছাড়া তো আমরা শুকতারার কথা ভাবতেই পারি না, তাই তুমি কিছু মনে করো না। চন্দাশিস রায়ের কাছ থেকে ওকে বাঁচাতে চায় সবাই। বুঝতে পেরেছে লোকটা মোটেই ভালো না। ওদিকে চন্দাশিস রায় মনে মনে ভালোবাসে বর্ণমালাকে। বর্ণমালা কলকাতায় নেই, তাই গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে সারপ্রাইজ দেবে বলে। ওকে ছাড়া থাকতে পারছে না। হানিমুন হয়নি, সেই জন্য ভাবলো আমাদের হানিমুনটা কৈতগ্রামেই হবে। অনিকেত প্রিয়া প্রতিম দিম্মার সাথে পরিচিত হয়েছে। চন্দাশিস রায়ের কথাও শ্যামলী বলেছে যে লোকটা মোটেই ভালো মানুষ না, শুকতারকে বাঁচানোর জন্য ও বিয়েটা করেছিল। দিম্মা বলল, তুই তো আগেই বলতে পারতিস। বলছিল যে কোনো উপায় ছিল না, বলার মতো সময়ও ছিল না, সেই জন্য আমি বিয়ে করতে বাধ্য হয়েছিলাম। কিন্তু সবাই মিলে ভাবছে কীভাবে চন্দাশিসের হাত থেকে শ্যামলীকে বাঁচাবে। সেই সময় বাইরে হঠাৎ দরজার ঠকঠকানি। এদিকে বিনতি আর সরলা দুজনে মিলে এক গাদা খাবার নিয়ে এসছে সাজিয়ে, ওরা খাবে। দরজা খুলতে গেল শ্যামলী, বলছে, দেখি কে এলো। সবাই মিলে প্ল্যান করেছে রাতের বেলা পিকনিক হবে, যেহেতু বর্ণমালা দিয়ে এসছে, সাথে বন্ধুবান্ধব এসছে। ভাবলো যে ওরাই হয়তো এসছে, সন্ধ্যে থেকেই তাড়া দিচ্ছে, রাতে কখন পিকনিক হবে। দরজা খুলে অবাক, দেখছে চন্দাশিস এসছে, হাতে ফুলের তোড়া, তাকিয়ে আছে। ভাবছে, যা আমি এবার ধরা পড়ে গেলাম। ভেতরে তো ওরা সকলে আছে। তখন বলছে, কীরকম সারপ্রাইজ দিলাম বলো, হাতে একটা ফুলের তোড়া। ফুলের তোড়াটা ওর হাতে দিয়েছে। বলল, আমি তোমাকে ছাড়া কলকাতায় থাকতে পারছিলাম না, তাই এখানে চলে এলাম। ওর মুখ থেকে কথা সরছে না। বলছে, তুমি কি এখানে দাঁড়িয়েই কথা বলবে, ভেতরে ঢুকতে দেবে না? তখন বলল, চন্দাশিসবাবু, আপনি তো শুকতারাটা দেখেননি, চলুন না আমরা ওখান থেকে ঘুরে আসি। বলছে, দেখো সেই দুপুর থেকে জার্নি করছি, সন্ধে হয়ে গেল, আমার আর ভাল লাগছে না, আর ওই আচার বড়ি দেখার আমার কোনো শখ নেই। তুমি ভেতরে চলো আর তোমার হাতের এক কাপ চা খাও, তাহলে আমার সব ক্লান্তি দূর হয়ে যাবে। ভয়ে অস্থির হয়ে আছে। চন্দাশিসকে বাইরে অনেকক্ষণ আটকে রেখেছিল। বলল, চলুন না, আগে ঘুরে এসে আমি নিশ্চয়ই চা খাবো। বলল, না আমি যাব না। ওর হাত ধরে ভেতরে ঢুকে এসছে। ঢুকে এসেই দেখছে এত খাবার সাজানো, দিম্মা, সরলা আর বিনতি ওখানে দাঁড়িয়ে আছে। চোখ বন্ধ করে বাইরে অপেক্ষা করছে শ্যামলী। ভাবছে যা ধরা পড়ে গেল। তারপর তাকিয়ে দেখেছে প্রিয়া প্রতিম আর অনিকেত ওখানে নেই। ওর হাঁপ ছেড়ে বাঁচল। চন্দাশিস ভিতরে ঢুকে বলছে, কি ব্যাপার, এত খাবারের প্লেট সাজানো, আপনারা কি জানতেন আমি আসব? চুপচাপ আছে। শ্যামলীকে জিজ্ঞেস করেছে, বর্ণমালা বলো, আমার প্রশ্নের উত্তর দাও। জানতে কি যে আমি আসব, এত খাবার, কে এসছে? তখন দিম্মা বলছে, দেখো ওকে ছেড়ে দাও। বর্ণমালা অনেক দিন পর এসছে, বিয়ের পর প্রথম এসছে, ওর সাথে অনেকেই দেখা সাক্ষাৎ করতে আসছে, সেই জন্য এই খাবারের বন্দোবস্ত। একটা নোনতা খাবার নিয়ে মুখে দিতে যাচ্ছে, দিতে গিয়ে দেখছে তেল ছিটে গন্ধ বেরোচ্ছে। তেল ছিটে গন্ধ দেখেই
বলছে ইস কি বাজে। সাথে সাথে শ্যামলী বলছে আপনি এইরকমভাবে কেন বলছেন, এগুলো দিম্মার হাতে তৈরি খাবার, এইভাবে অসম্মান করবেন না, না ইচ্ছে হয় খাবেন না। ও মনে মনে ভাবছে যে স্যাররা গেল কোথায়। এদিকে যে সোফাটায় বসে আছে চন্দ্রাশিস রায় তারই পেছনে অনিকেত প্রিয়া প্রতিম রয়েছে, লুকিয়ে পড়েছে চট করে, বুঝতে পেরেছে চলে এসছে চন্দ্রাশিস রায়। তারপর বলল ঠিক আছে বর্ণমালা, আমার ভুল হয়ে গেছে, আমি হার্ট করতে চাইনি। এবার বলছে দেখো তুমি আমাকে এক কাপ চা করে দাও। বলল যে হ্যাঁ আমি চা করে দিচ্ছি, একটু অপেক্ষা করুন। দৌড়ে চলে গেল শ্যামলী, চায়ের কাপটা বসিয়ে দিল। বলছে বাবা তুমি কি ফার্স্ট, ওই জন্যই তোমাকে আমার এত ভালো লাগে, সব কিছুতে তুমি সবার থেকে এগিয়ে। চায়ের কাপটা তুলে নিয়েছে, তুলে নিয়ে খেতে গিয়ে দেখছে চাটা পছন্দসই হয়নি, থু করে ওখানেই ফেলছে। দিম্মা বলছে এ কী করছো তুমি? বলল এটা চা, আমি দার্জিলিংয়ের বেস্ট চা ছাড়া খাই না বর্ণমালা, তুমি জানো না এই চা এখানে খাওয়া হয়? তুমিও তো বিদেশ থাকতে, বলো তুমি কি এইসব খারাপ খাবারগুলো খেতে? ছি, আমার এখনও কেমন লাগছে। দিম্মা তাকিয়ে আছে, ভাবছে এই লোকটা কীরকম খারাপ ধরনের মানুষ। ওদিকে রেগে অস্থির হয়ে যাচ্ছে অনিকেত, ভাবছে সামনে যদি যেতে পারতাম ওর মজাটা দেখিয়ে দিতাম। বারবার শ্যামলীকে টেনে ধরছে। শ্যামলী বলছে সামনে গুরুজন আছে আর আপনি আমাকে এরমভাবে টানটানি করছেন। ওদিকে দিম্মা একবার বলে ফেলেছে কিছু কথা, তখন চন্দ্রাশিস বলছে দেখুন আমার এই বুড়িদের জ্ঞান একেবারেই ভালো লাগে না, আপনি চুপচাপ থাকুন। এতদিন তো নাতনির বাড়িতে ছিলেন, আমি কি কিছু বলেছিলাম? এবার আমাদের একটু কথা বলতে দিন, নিজেদের মতো আমরা কথা বলবো। সেই সময় দেখেছি হঠাৎ করে দরজা ধাক্কিয়েছে, দরজা খুলেছে। দরজা খুলতেই গ্রামের মেয়েরা সব চলে এসছে। বলছে বর্ণমালা দি কই গো, তোমার বন্ধুরা কোথায় গেল? এবার চন্দ্রাশিসের অবাক হওয়ার পালা। বলছে যে বন্ধু, তোমার কোন বন্ধু এসছে? অবাক হয়ে গেছে, কোনো রকমে ধামাচাপা দিয়েছে দিম্মা। বলল ওর তো সব বন্ধু বান্ধব মাঝে মাঝেই আসছে, একসাথে ওরা পিকনিক করবে, সেই জন্যই বলছে। বিনতি দেখছি বিপদ, বলল চল চল তোদেরকে নিয়ে যাই, রাতের বেলা তো পিকনিক হবে, তোরা এখন থেকেই যাতায়াত শুরু করে দিয়েছিস। চন্দ্রাশিস রায়কে কোনো রকম বোকা বানালো। হঠাৎ করে প্রতিম হেঁচে ফেলেছে। হাঁচতেই চন্দ্রাশিস বলছে কে হাঁচলো? চমকে গেছে শ্যামলী, এবার কি করবে? সাথে সাথেই দিম্মা মুখের কাছে কাপড় নিয়ে হাঁচির একটা অভিনয় করছে। শ্যামলী মনে মনে ভাবছে দিম্মা এবারের মতো বাঁচিয়ে দিল। আবার হেঁচেছে প্রতিম। শ্যামলী হাঁচার অভিনয় করলো। চন্দ্রাশিস একবার শ্যামলীর দিকে তাকাচ্ছে, একবার দিম্মার দিকে তাকাচ্ছে। শ্যামলী বলছে ওয়েদার চেঞ্জ হচ্ছে তো ঠান্ডা লেগে গেছে। দেখছে সত্যি ওর ঠান্ডা লেগেছে। চন্দ্রাশিস বলছে আর এক মুহূর্ত তোমাকে আমি এখানে রাখবো না, এই জায়গাটা ভালো না, চলো তুমি আজই আমার সাথে কলকাতায় ফিরে যাবে। ও কিছুতেই যাবে না। বলছে আপনার কাছ থেকে তো আমি পারমিশন নিয়ে এসেছিলাম 2 দিন এখানে থাকবো, আপনি কেন চলে এলেন? বলছে যে তোমার শরীর ভালো না, তোমাকে আমি এখানে রাখবো না। ও বলল তাহলে আপনাকে যে আমি বাঁচিয়েছিলাম তার জন্য আপনি বলেছিলেন আমাকে যা চাইবো তাই দেবেন, তা আপনার কাছে চেয়েছিলাম, আপনি তো আমাকে ঘরে আটকে রাখতেই পারতেন যেরকম কলকাতায় রেখেছিলেন, তাহলে আমাকে আসতে দিলেন কেন? আবার পেছন পেছন চলে এলেন। তখন চন্দ্রাশিস বলছে ও তুমি জীবনের দাম নিতে চাইছো? মহেশ্বরকে ডাকছে, মহেশ্বর আমি তো এরকম চাই না, কিন্তু চন্দ্রাশিস রায় এমন সব কথাবার্তা বলছে, আমার খারাপ লাগছে, স্যাররা আছে, এখান থেকে আমি যেতে চাই না। ও বলল যে দেখুন আপনিই আমাকে বলেছিলেন। সাথে সাথে ঘড়ি দেখাচ্ছে যে এই তো 1 দিন হয়ে গেল আর বাকি রইল 1 দিন। দিম্মা বলছে কতদিন পর মেয়েটা এলো, ওকে কদিন একটু নিজের মতো থাকতে দাও না, তুমি কেন ওকে নিয়ে যাওয়ার চেষ্টা করছো? ও কদিন থাকুক, ওর ভালো লাগবে, বিয়ের পর তো এসে থাকেনি। চন্দ্রাশিস আর এখানে থাকতে চায় না, তাই বলল ঠিক আছে আমি চলে যাচ্ছি, কিন্তু আর 1টা দিন, তারপর কিন্তু তোমাকে এখানে রাখবো না। তুমি আর এই গ্রামের মেয়ে নও,
তুমি রায়বাড়ির বউ, সুতরাং সেই স্টেটাসটা তোমাকে মেনটেন করতে হবে, ভুলে যেও না তুমি যেন এই কথা। বেরিয়ে চলে যেতে শ্যামলী হাঁপ ছেড়ে বাঁচল। অনিকেতটা পেছন থেকে বেরিয়ে আসছিল, কিন্তু আবার দেখছে দরজা খটখট করছে। সাথে সাথে ও আবার দরজা খুলে দিল, বুঝতে পেরেছে চন্দাশিস ফিরে এসছে, ফোনটা নিতে এসছে। বলল, তোমার যেন মনে থাকে আর একদিন থাকবে, তারপর তুমি কলকাতায় ফিরে যাবে। চলে যেতেই দরজা বন্ধ করেছে, অনিকেতদের ডেকেছে, বলেছে এবার চলে গেছে। অনিকেত বলছে, কি সাংঘাতিক লোকটা, একে কি করে বাগে আনবো। ওর মাথায় ঝুল লেগেছে। শ্যামলী আবার ঝুলগুলো মাথা থেকে ঝেড়ে দিচ্ছে, বলছে যে কি করা যায় বুঝতে পারছি না, একটা কিছু ভাবতে হবে প্ল্যান। ওদের মাথায় কিছু আসছে না। তখন শ্যামলী বলল যে আমাদের একটা কাজ করতে হবে, এমনি ওকে বাগে আনা যাবে না, ওর দুর্বল জায়গাটাকে খুঁজতে হবে। তখন বলছি ওর দুর্বল জায়গা কী? বলছে যতদূর আমি বুঝেছি ওই ল্যাপটপটাই উনি কাটছাড়া করেন না, সুতরাং ওর মধ্যেই এমন কিছু আছে যেটা জানতে হবে। স্যার, আপনি তো ফোনটা নিয়ে ব্যবস্থা করেছেন, এবার ল্যাপটপটা ব্যবস্থা করতে পারে না, সমস্ত কিছু এলোমেলো করে দিলেন, আর সেখানে কিছু একটা ব্যবস্থা করলেন যাতে আপনি সব বাইরে থেকে জানতে পারবেন। তখন বলল, এই আইডিয়াটা তো মন্দ নয়, তুমি ঠিকই বলেছ। তখন বলল, ঠিক আছে, আমাদের আর ওয়েট করা যাবে না, চন্দাশিসের হাত থেকে শ্যামলীকে বাঁচাতেই হবে। ও ভয় পাচ্ছে, বলছে কি দরকার, তোমরা ঝামেলায় জড়িয়ে পড়বে, তার থেকে আমার যা হয় হোক। মুখটা চেপে ধরেছে শ্যামলী। অনিকেত বলছে, আপনি এইভাবে বলবেন না। তারপরে এই প্ল্যানটা ওরা খাটাবে, সেই জন্য অনিকেত বলল, আমরা কাল সকালেই কলকাতার উদ্দেশ্যে বেরিয়ে যাব, ওয়েট করা যাবে না। সেই মতো প্ল্যান হলো। চন্দাশিস রায়ের ল্যাপটপ নিয়ে ও আবার কিছু একটা গোলমাল পাকাবে, সেইখানেই ওর সমস্ত প্রাণের জিনিস আছে, ওগুলো যদি ঘেঁটে দিতে পারে তাহলে চন্দাশিস রায়ের অবস্থা খারাপ হয়ে যাবে, আর শ্যামলীকেও ওরা উদ্ধার করতে পারবে। শুকতারাটা ওরই জমিতে আছে, কি করবে অনিকেত সেটাই আমরা দেখতে থাকবো। কেমন লাগছে ধারাবাহিকটা জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা, যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থাকো।